আজকে নিয়ে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। গল্পের নাম প্রথম প্রেমের রং। লেখনীতে জাহিদা আমিন। স্কুলের মাঠে রায়হান, সজীব আর জাহাঙ্গীর একসাথে বসে আড্ডা দিচ্ছে। চারপাশে নানা হইচই চলছে। সজীব বলে ওঠে, দোস্ত, তোকে আমি গতকাল ক্লাসে খেয়াল করছিলাম, তুই কিন্তু সারাক্ষণ আফরিনের দিকেই তাকিয়েছিলি। জাহাঙ্গীর ঠাট্টা করে বলে, আরে আমিও দেখেছি। রায়হান, তোর চোখতে স্পষ্ট বলে দিচ্ছে কিছু একটা শুরু হচ্ছে। রায়হান লজ্জা পেয়ে বলে, কিচ্ছু না রে, এমনি। সজীব বলে ওঠে, এমনি? দোস্ত, এই বয়সে এমনি এমনি কিছুই হয় না। বুকের ভেতরে যা ধুকধুক করছে সেটা প্রেম ছাড়া কিছু না। শোন রে রায়হান, একদিন না একদিন বলতেই হবে আফরিনকে, তোর যত ভয় সব কেটে যাবে। রায়হান চুপচাপ বলে ওঠে, জানিস, আফরিন না আসলে আমার মন খারাপ হয়ে যায়। ক্লাসে মন বসে না, মনে হয় তার এক ঝলক না দেখলে বাঁচবো না। আহারে, প্রেমের রোগে পড়ে গেছিস? ঠিক আছে, তুই সাহস পেলে বলবি, আর তোর পাশে আছি আমরা। ক্লাসরুমে গিয়ে রায়হান খাতার কাজে ছোট্ট একটা চিঠি লিখে বান্ধবীদের হাতে দিল। বান্ধবী সেটা আফরিনের হাতে দিল। আফরিন সিট খুলে পড়লো, কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মুখে কড়া অভিব্যক্তি এনে রায়হানের দিকে তাকালো। রায়হান, ভালো ছাত্ররা কখনো প্রেম করে না, তুমি আমাকে ধোঁকা দেবে, আমি এসব মানি না। রায়হানের বুকটা ভেঙে গেল। সারা ক্লাসে আর কোনো কথা বলল না, এক কোণে বসে রইল। চোখে মুখে অভিমান জমে উঠেছে। কি হইল রে? না করে দিল, বলল আমি ভালো ছাত্র, প্রেম মানায় না আমার সাথে। চুপচাপ সময় কেটে যায়। টিফিন টাইমে ক্লাসে ফাঁকা হয়ে গেল। রায়হান একা বসে থাকে। হঠাৎ আফরিন আস্তে আস্তে তার কাছে এসে দাঁড়ায়। সত্যি তুমি আমাকে ভালোবাসো? রায়হান কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল। চোখ ভিজে উঠেছে। আফরিন হেসে কিছুটা কেঁপে ওঠা কণ্ঠে বলে, জানো, আমিও তোমাকে ভালোবাসি। রায়হানের চোখ থেকে অশ্রু ঝরল। বুকের ভেতর যেন বজ্রপাতের মতো আনন্দ নেমে এলো। দুজনের চোখাচোখি হলো। মুহূর্তটা যেন থেমে গেল সময়ের ক্যালেন্ডারে। দিন যায়, রায়হান আরো আফরিনের মধ্যে নতুন এক বন্ধন গড়ে ওঠে। সরাসরি কথা বলা কঠিন, তাই শুরু হলো খাতার পাতায় লেখা চিঠির যাত্রা। রায়হানের বন্ধু সজীব মাঝে মাঝে বার্তাবাহক হয়ে যায়। রায়হান একটা ছোট্ট খাতার পাতায় লিখছে, সজীব পাশে বসে তাকিয়ে আছে। দোস্ত, কি লিখছিস এত মনোযোগ দিয়ে? রায়হান লজ্জা মুখ নিয়ে বলে, আফরিনের জন্য একটা চিঠি। সজীব ঠাট্টা করে বলে, ও মা, প্রেমের কবি রায়হান, আচ্ছা শোনা তো, কি লিখেছিস? রায়হান হাসি মুখে বলে, না রে, এটা শুধু আমাদের দুজনের জন্য, তুই শুধু দিয়ে আসিস প্লিজ। সজীব হাসতে হাসতে মাথা নেড়ে চিঠি নিয়ে আফরিনের কাছে পৌঁছে দিল। আফরিন পড়লো, হেসে উঠল। তারপর আলতো করে আরেকটা চিঠি লিখে ফেরত পাঠালো। আফরিন এক চিঠিতে ছিল, রায়হান, আমি তোমাকে প্রথমে না বলেছিলাম কারণ আমি ভয় পেয়েছিলাম, কিন্তু সত্যি তুমি আমার কাছে আলাদা। তোমার চোখের দিকে তাকালেই মনে হয় তুমি মিথ্যা বলতে পারবে না। প্লিজ আমাদের সম্পর্কটা গোপন রেখো। রায়হান চিঠি পড়ে হাসল। বুকের ভেতর আনন্দে ভরে উঠল। মোস্তাফিজ স্যারের বাসায় সবাই পড়ছে। হঠাৎ স্যার খেয়াল করলেন রায়হান আর আফরিন একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। স্যার একটু মুচকি হাসতেন। পড়া শেষে ডেকে নিলেন রায়হানকে। রায়হান, তুমি তো ভালো ছাত্র, তোমার ভবিষ্যৎ আছে, কিন্তু একটা কথা মনে রেখো, প্রেম কোনো খারাপ বিষয় না, তবে এটা যেন তোমার পড়াশোনার পথে বাধা না হয়। জি স্যার। মোস্তাফিজ স্যার মৃদু হেসে বলল, আমি বুঝি এই বয়সে মন কেমন করে, আমিও তো একদিন তরুণ ছিলাম, তবে মনে রেখো তোমাদের ভালোবাসা যেন সৎ আর সুন্দর হয়। রায়হান মাথা নিচু করে থাকলো। ভেতরে ভেতরে তার মনে হলো স্যার আসলেই তাদের বোঝে। রায়হান, সজীব আর জাহাঙ্গীর সাইকেল নিয়ে আফরিন, তাহসিন আর পরিতের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। জাহাঙ্গীর হাসতে হাসতে বলে, দোস্ত, আজকে আফরিন না আসলে তুই যে কি মুখ বানাইস সেটা তো সহ্য করা যায় না। রায়হান হাসি চাপতে চেষ্টা করে, আরে আমি কি করব, ওর হাসি না দেখলে আমার মনে হয় সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। সজীব হাত উঁচু করে বলে, বাহ বাহ, আমাদের কবি রায়হান আবার প্রেমের বক্তৃতা শুরু করেছে। রায়হান হাসতে হাসতে বলে, দোস্ত, তোরা না থাকলে হয়তো আমি একদিন ভেঙে পড়তাম। এরকমই দিন যাচ্ছিল। হঠাৎ আরেকদিন আফরিনের ফোন আসে। আফরিনের নিজের করে ফোন নেই, তাই মাঝে মাঝে ওর মা কিংবা ভাইয়ের ফোন দিয়ে রায়হানের সাথে কথা বলে যখন তাদের খুব ইচ্ছে করে। আফরিন ফোন দিয়ে বলে, রায়হান, কেমন আছো? রায়হান আবেগ ভরা গলায় বলে ওঠে, তোর কথা ছাড়া আর কিছুই মনে থাকে না। আফরিন হেসে বলে, পাগল, এভাবে বলিস না, কেউ শুনে ফেললে।
শুনুক না, আমি তো সারা পৃথিবীকে বলতে চাই আমি আফরিনকে ভালোবাসি। আফরিন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মিষ্টি স্বরে বলে ওঠে, আমিও তোমাকে ভালোবাসি রায়হান। ওই কয়েকটা শব্দ রায়হানের ঝড় পুরো পৃথিবীকে বদলে দেয়। এরপরে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে রায়হান, সজীব আর জাহাঙ্গীর স্কুলে বসে পড়াশোনা করছে। আফরিন মাঝে মাঝে ক্লাসে আসে, দুজনের চোখে চোখ মিলেছে। মুহূর্তগুলো এখন আর স্পেশাল। হঠাৎ ক্লাসরুমে রায়হান বলে ওঠে, আজ আফরিন ক্লাসে আসলেও চোখে তাকালে মনে হয় সময় থেমে গেছে। দোস্ত, তুই কি দেখছিস না আফরিন আবারও তোর দিকে তাকাচ্ছে? সাহস দেখাও রায়হান, টেস্টের আগে একটু কথা বলে নাও। রায়হান ঘড়ির দিকে তাকালো। পরীক্ষা শুরু হওয়ার সময় কম। রায়হান গোপনে আফরিনের দিকে এগোলেন। আফরিন, আমার কথা শুনবি? বলো রায়হান। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, পরীক্ষার সময়ও যে কোনো কঠিন মুহূর্তে। আমি শুধু চাই তুমি পাশে থেকো। আফরিন বলে, আমি তোমার সঙ্গেই আছি রায়হান। টেস্ট শেষ হয় এবং বাড়ি ফেরার সময় রায়হান ও আফরিন একসাথে সাইকেল নিয়ে বাড়ি ফিরছে। পথ ধরে বাতাসে ভেসে আসছে। রায়হান, তুমি জানো আমার কাছে একটা ছোট প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? এই আংটিটা, স্বর্ণের আংটি দেখালো। এটি তোমার জন্য। প্রতিশ্রুতি দিয়েছি আমি সব সময় তোমার জন্য থাকবো, তোমারই থাকবো। আফরিন, আমি এই মুহূর্ত কখনো ভুলবো না। দুজনের হাত মিলল। আঙুলে আংটিটা মনে হলো পুরো পৃথিবীটাই যেন থেমে গেছে। এর পরের দিন রায়হান বন্ধুদের সঙ্গে আড্ডায়। সজীব বলে, দেখছিস রায়হান, আফরিন তোকে আংটি দিয়েছে, পরে স্কুলে সব বন্ধু দেখলো না হয়তো, কিন্তু আমাদের জন্য এটা যেন সোনার দিনের গল্প। জাহাঙ্গীর ঠাট্টা করে বলে, তুমি এখন অফিসিয়াল প্রেমিক রায়হান, আমাদের কবি আবার প্রেমের বক্তৃতা শোনাবে। আরে ধুর, আমি শুধু চাই আমাদের এই মুহূর্ত কখনো শেষ না হোক। আরে শেষ হোক না হোক, পরীক্ষার পর তোমাদের দেখা কম হবে। হ্যাঁ, সেটা ভেবে মন খারাপ হচ্ছে। সেই দিনের বিকালের আড্ডা এখানে শেষ করে রাতে যখন রায়হান চিঠি লিখতে বসে, আফরিন, আজকের এই আংটিটা, এই প্রতিশ্রুতি আমার স্মৃতির পাতায় চিরকাল থাকবে। রায়হান চিঠিটা বান্ধবীদের মাধ্যমে পাঠালো। আফরিন খুশিতে চোখে জল নিয়ে উত্তর লিখল, রায়হান, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। এই আংটি শুধু একটি প্রতীক, আমাদের বন্ধন চিরকাল অটুট থাকুক। রায়হান হাসি মুখে খাতাটি আঁকড়ে ধরল। মনে হলো প্রথম প্রেমের আনন্দ যেন সমুদ্রের ঢেউর মতো ভেসে এলো। এভাবে এসএসসি পরীক্ষার দিনগুলোতে রায়হান আর আফরিনের সম্পর্ক আরো গভীর হয়। ছোট ছোট চিঠি, আড্ডা, আংটির প্রতিশ্রুতি সবকিছু তাদের প্রথম প্রেমকে আরো সোনালি করে তোলে। এসএসসি পরীক্ষার শেষ দিন। রায়হান, সজীব আর জাহাঙ্গীর স্কুল ছাড়ছে। আফরিনও বাড়ি ফিরছে। দুজনের মধ্যে একটা মধুর কিন্তু দুঃখ বিহ্বল বিদায়ের মুহূর্ত তখন। রায়হান বলে, আফরিন, দেখা হবে তো পরের ছুটিতে? অবশ্যই রায়হান, কিন্তু আমি জানি কলেজ শুরু হলে আমরা একসাথে কম দেখা করতে পারবো। রায়হান চোখে পানি নিয়ে বলে, ওহ, সেটা ভাবতেই তো কষ্ট হচ্ছে। সজীব হাসি চাপতে চেষ্টা করে। দোস্ত, মনের ভেতর যা আছে তা বলতে পারলে ভালো হয়। রায়হান আফরিনের দিকে তাকিয়ে বলে, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আফরিন হাত ধরে। রায়হান, মনে রাখবে আমি সবসময় তোমার জন্য থাকবো। দুজনের চোখেই অস্ত্র, কিন্তু হাসির প্রতিফলনও আছে। আকাশে সূর্য ডুবে যাচ্ছে। স্কুলের মার্জানা ভেসে উঠল তাদের প্রথম প্রেমের স্মৃতিতে। এরপরে তারা কলেজে ভর্তি হয়। কলেজের প্রস্তুতিতে রায়হান শহরে পলিটেকনিকে ভর্তি হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, পড়াশোনায় মন বসছে না। আফরিনের সাথে যোগাযোগ খুবই কমে গেছে। রায়হান নিজে নিজে বলে, আফরিন, এখন কোথায় আছিস? কেমন আছো তুমি? আমি তো তোমার ছবি দেখতে পাই, কিন্তু কথা বলতে পারি না। এক বান্ধবীর মাধ্যমে আফরিন নতুন সম্পর্ক শুরু করেছে। রায়হানের মন খারাপ, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। কেন? আগে কেন ও আমার জন্য এমন পাগলামি করতো, আর এখন? সজীব রায়হানের কাঁধে হাত রাখে। রায়হান, সব মিষ্টি মুহূর্তের জন্যই আফরিন তোর স্মৃতিতে থাকবে, কিন্তু জীবন এগোয়। জাহাঙ্গীর গম্ভীর স্বরে বলে, তুই নিজেকে হারাবি না। কলেজে পড়াশোনা, নিজের স্বপ্ন পূরণ, ওটাই তোর জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন। স্মৃতির পাতায় ফিরে দেখা। রায়হান নিচে রুমে বসে আছে। চিঠি, আংটি, প্যাড, ঘড়ি সবকিছু দেখে। সবসময় বলেছিলাম আফরিন ছাড়া বাঁচবো না, কিন্তু এখন বুঝতে পারছি আমার জীবনেও এগিয়ে যেতে হবে। আফরিন, তুমি ভালো থেকো, সেটাই আমার জন্য বড় সুখ।
বিদায়ের দিন থেকে কলেজের জীবন, নতুন বাস্তবতা এবং দূরত্ব, সবকিছুর মাঝেও রায়হানের মনে প্রথম প্রেমের স্মৃতি চিরকাল থাকবে। প্রেম, ব্যথা, সুখ সব মিলে তার জীবনকে আবেগে ভরিয়ে দিয়েছে। রায়হান কলেজ জীবনে প্রবেশ করলো। নতুন শহর, নতুন পরিবেশ। প্রতিদিন ব্যস্ত থাকলেও আফরিনের কথা তার প্রতিদিনই মনে পড়ে। প্রতিদিনই তার স্মৃতি তাকে কাঁদায় যে সজীবের সাথে দেখা হয়। দোস্ত, কেমন চলছে? আর আফরিনের কথা মনে পড়ে না? রায়হান বলে, মনে পড়ে, কিন্তু এখন আমি শিখেছি ভালোবাসা থাকলেও জীবন এগোয়। আমি নিজেকে আর পেছনে আটকে রাখবো না। জাহাঙ্গীর বলে ওঠে, ঠিক বলেছিস, প্রথম প্রেমের স্মৃতি যেমন মূল্যবান তেমনি নিজের ভবিষ্যৎও। এভাবেই স্কুল জীবনের প্রথম প্রেমটি সমাপ্ত ঘটে। মেয়েটি তার মতো করে জীবন সাজায় আর ছেলেটিও তার মতো করে জীবন সাজায়। হয়তো তাদের মনের কোণে কোথাও একটা রয়েছে তাদের প্রথম প্রেমের স্মৃতি, তাদের প্রথম প্রেমের গল্প। রায়হান মাঝে মাঝে আফরিনের দেওয়া সেই গিফটগুলো বের করে দেখে এবং মনে করে সেই পুরনো দিনের সোনালী দিনগুলোর স্মৃতি। আর অন্যদিকে আফরিন নতুন একটি ছেলের সাথে রয়েছে, যেই ছেলের সাথে তার নতুন জীবনের পথ চলা শুরু করেছে।